তবে আজকে একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে আমি স্টার্ট করেছি ফ্রিজ পরিষ্কার করার। তো ফ্রিজ ম্যাগনেট লাগানোর জন্য বড় ফ্রিজ কেউ নেয় না। ভালো হয় নাই বলতে পারো, খুব ভালো হয় নাই। আজকে ফাঁকা ছিল, আমি বললাম যে ঠিক আছে চলো আজকে আঙ্কেল আন্টিকে ডাকি, একটু আড্ডা হবে। ছটফট করে বাজারটা আগে করে এনে রিনের কাছে দিই, ও রান্না বান্না বসাবে। তো ওগুলো দেশে গন্ধ আছে কিন্তু গন্ধ আছে। 3টার আগে আমাদের খাওয়া হচ্ছেই না উইকেন্ড গুলোতে। তারপরে খেয়ে ওঠে আমাদের এখন আর একটা কাজ আছে, আমার কাজ আছে, ডেজার্ট বানাতে হবে। একটু কিছু খেতে ইচ্ছা করছে, লাইক মাত্র খেয়ে উঠলে তুমি। আইসক্রিম। আমরা দুজনেই ভুলে গেছি যে কাপড়গুলো মিলে আসতে হবে, যে শুকাতে দিতে হবে। এসব আর বলে লাভ নেই, 2 মাস একটু কষ্ট করতেই হবে, জানি আমরা। অনেকদিন বাদে কেউ আসছে, অনেকদিন বাদে আমরা এরকমভাবে রুম টুম সাজালাম। যাদের আসার কথা তারা তো এখনো আসেনি, তবে অ্যামাজন থেকে একটা ডেলিভারি চলে এসেছে। জুতা চটি চাটা। পাপ্পল। আর এটা কি? এটা চাচা বাবাটা তো ছানা হয়ে গেছে। এটাকে বলা হয় আম ছানা। সবাই তো বেরিয়ে গেছে, এবার আমরা দুজনে নিয়ে বসেছি আমাদের দুজনের আম পান্না। এই স্পেসটা আমাদের খুব ভালো লাগে। যাই হোক, মানে এটাকে একটু অ্যারেঞ্জ করার পরে একটু বেশি ভালো লাগছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে সানডে, তো হ্যাপি সানডে তোমাদের সকলকে। ইভেন আজকে তো বোধহয় তোমাদের সকলেরও প্রচুর ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে, কারণ পয়লা বৈশাখের এটা আমাদের লাস্ট উইকেন্ড। আর এই সময়টাতে আমরা প্রচুর কাজ করি, প্রচুর ক্লিনিংয়ের কাজকর্ম করা হয়। তো আমাদের মোটামুটি ক্লিনিংয়ের কাজ কিন্তু ডান। তবে আজকে একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে আমি স্টার্ট করেছি ফ্রিজ পরিষ্কার করার। তো অনেক কিছু জিনিস আগে থেকেই বের করে রেখেছি, তো ওসব নিয়ে অলরেডি আই হ্যাভ স্টার্টেড। এবার বাকি দিনে অনেক কিছু প্ল্যানস আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। আশা করি এই ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে, প্লিজ সাথে থেকো। ফ্রিজটা একদম ভিতর বার সব চকচকে করা হচ্ছে। ভিতরটা হয়ে গেছে, ফ্রিজের গয়নাগাটি দরকার নেই গো, ফ্রিজের গয়নাগাটি পরিষ্কার করে। ধুলো আবার পড়বে, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো খাপ ঢুকে ঢুকে থাকে, এগুলো তো বেশি কিছু করতে পারবে না। হঠাৎ করে আমাদের দুজনেরই রিয়েলাইজ হচ্ছে যে আমাদের প্রচুর বেশি ফ্রিজ ম্যাগনেট হয়ে গেছে। মনে হচ্ছে একটু কমিয়ে দিলে ভালো নাকি, যে জিনিসগুলো সরানো যেতে পারে খেতে একটু কমিয়ে দিলে তাহলে পরিষ্কারও কম করতে হবে, ফাঁকে ঢুকিয়ে রাখলেই ভালো। নাহলে আস্তে আস্তে পুরো ফ্রিজ নিচ পর্যন্ত ভরে যাবে। ফ্রিজ ম্যাগনেট লাগানোর জন্য বড় ফ্রিজ কেউ নেয় না। ফ্রিজ ম্যাগনেট লাগাতে হলে মানুষের শোনো, মানুষের না এরকম যে এরকম ওয়াল বোর্ড পাওয়া যায়, ম্যাগনেটিক বোর্ড, ওটার মধ্যে মানুষের সব ফ্রিজ ম্যাগনেট লাগিয়ে রাখে। না না, এগুলো মোমেন্টো বলে বাস। এটাকে ফ্রিজে লাগাই দেখে ফ্রিজ, একমাত্র ফ্রিজটাই মেটালের থাকে। নাহলে তুমি এটা কাবার্ডেও লাগাতে পারো, জানো তো, যেরকম বাড়িতে ভাই লাগিয়েছে। হ্যাঁ, ভাই যেরকম আলমারির মধ্যে লাগিয়ে রেখেছে। যাই হোক, তো এখন বাজে সকাল 10টা, অলরেডি 10:05 বেজে গেছে। সিম্পল ব্রেকফাস্ট করার প্ল্যান, বাট স্টিল হয়নি। কি যেন ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল? আচ্ছা, আমি ব্লগ এডিট করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ব্লগটা এডিট করা হয়ে গেছে। এখন আমি যাই তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ফাইনালি ফ্রিজ পুরো পরিষ্কার, একটু ওরিয়েন্টেশনগুলো সব চেঞ্জ করেছি, প্রচুর ম্যাগনেট হয়ে গেছে। আর ভেতরটাও পুরো ক্লিন, অনেক অনেক বড়। আর একটা পেন্ডিং কাজ আজকে শেষ হলো। রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল ভাজা হচ্ছে। মুগ ডাল ভাজা হচ্ছে, বানাবো হচ্ছে মুগ মনোহর, ওই ফুলকপি পানির মটরশুঁটি দিয়ে একটা ডাল। খুব ভালোবাসি আমি খেতে, ইমও ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব বানাও, খুব ভালো। তো এই যে যখনই একটু কিছু করি তখন এরকম করো, কিন্তু যখন আমি বলি যে এটা ভালো হয় না, তখন তো তুমি একটু স্পোর্টিংলি নাও না। তখন আমি এরকম এনিওয়েজ আজকে একটু নাও, এটা আগে নাও। বলেছিলাম চিয়ার্স। আমাদের বানানা স্মুদি খেয়ে আগে দেখি, খুব ভালো আছে। বানানা এন্ড কফি, এটা তেতো তেতো লাগছে। মানে ঠিক আছে, ভালো হয় নাই বলতে পারো, খুব ভালো হয় নাই। আমি বলেছিলাম কফির সাথে বানানার ফ্লেভারটা খুব একটা বানাবে করে মনে হচ্ছে না। বানানা ইজ গুড। এনিওয়েজ এখন আমি এটা বানাচ্ছি, কারণ আজকে রাতে
পল্লবীর মা বাবা এসে ব্যাঙ্গালোরে এসেছে, মানে আজকে আসেনি, মানে এসেছে অনেক দিন। প্রায় মাস 2 মাস আর আগে। আমরা ছিলাম না, মানে আমাদের অ্যাকচুয়ালি এই করে করে ইভেন অর্পিতার বাবা মা এখানে ছিল, সেই সময় আমরা ছিলাম না, তারপরে এত হুড়োতাড়ার মধ্যে ওনারা চলে গেছে, ওদের তো ডাকতেই পারিনি। যাই হোক, এখন পল্লবীর বাবা মা এখানে আছে, তাই আমি নিবো বলছি না না এবার আর মিস করা যাবে না, কারণ কি এরকম হয়ে যায় আমাদের উইকেন্ডগুলো ফাঁকা থাকে না, যেহেতু আজকে ফাঁকা ছিল আমি বললাম যে ঠিক আছে চলো আজকে আঙ্কেল আন্টিকে ডাকি, একটু আড্ডা হবে। আঙ্কেল আন্টিরা আসেও নি, সেই পুজোতে আমাদের বাড়িতে লাস্ট এসেছিল সত্যনারায়ণ পুজোর সময়, তো অনেক দিন হয়ে গেছে। তো আজকে সেই কারণেই একটু খাওয়া দাওয়া বলতে পারো, রাতের বেলাতেই আসবে সবাই, আর ছোট্ট তাসিয়া আসবে, এটাই অবভিয়াসলি তাসিকে রেখে তো আসবে না। তো মেনু কি হচ্ছে? মেনুটা হচ্ছে ডাল ভাত, একটা কিছু ভাজা করব, আর কালকে তো ইলিশ মাছ এনেছি আমরা, তো ভাবলাম ইলিশ মাছটাই সুন্দর একটা আমাদের দারুণ দুর্দান্ত মেনু, বাঙালিদের সকলের প্রিয়, আঙ্কেলও খুব ভালোবাসে, তাই না ইলিশ মাছটা ভালোভাবে আমরা আজকে সবাই মিলে এনজয় করে খাবো। আর তার সাথে দেখি, তার সাথে হয়তো চিকেন করা হবে, সেটা আমরা জানি না, এখনো বাজার যাওয়া হয়নি। তো আর বাকিটা হচ্ছে চাটনি আমি অলরেডি কালকে রাতে বানিয়ে রেখেছি। 11:15 বাজে, আমি যাচ্ছি এখন বাজারে, যদিও খুব বাজার করার কিছু নেই, কালকে মোটামুটি যা যা বাজার করার করে এনেছিলাম, কিন্তু আজকে যেহেতু পল্লবী ওরা আসছে তাই একটা মেইন কোর্সের জন্য চিকেন বা মাটন কিছু একটা আনতে হবে। তো রিনি বললো গিয়ে দেখো যেটাই পাও ওটাই নিয়ে আসো, মোস্ট লাইকলি চিকেনই আনবো। তো দেখি সেটা হচ্ছে একটা ব্যাপার। আর তার সাথে সাথে রিনি বললো চালের ব্যবস্থা করতে। আমরা লাস্ট টাইম জেনারেলি আমরা ডিমার্ট থেকে চাল নিই, চালটা কিনি, সোনামসুরি কেনা হয়, কিন্তু লাস্ট টাইম আমরা বিগ বাজার না স্মার্ট বাজারে গেছিলাম, এখানে যেটা রিলায়েন্সের রয়েছে, সেখান থেকে আমরা ভাবলাম একটু চালটা নিয়ে দেখি কেমন। আর রিনি বলছে চালটা নাকি সত্যি কোয়ালিটিটা খুবই ভালো, আমরা একদিনই এখন পর্যন্ত খেয়ে সত্যিই ভালো লেগেছে, একটু কোয়ালিটিটা মনে হলো বেটার, আর দামটাও একটু কম। তো ইচ্ছা আছে ওখান থেকে নেক্সট 1-2 বার চালটা এনে দেখবো, যদি ভালো হয় তাহলে ওখান থেকেই আনা হবে আর কি চালটা। যাই হোক, আমি যাই ছটফট করে বাজারটা আগে করে এনে রিনির কাছে দিই, ও রান্নাবান্না বসাবে, তো ওগুলো হতে কাজ লাগবে। আর এসে তারপরে আমি বাকি দুটো রুমের ডাস্টিং যেটা কালকে হয় না সেটা করবো। বেশি গন্ধ আছে কিন্তু। গন্ধ আছে। আমি মাছটা নুন হলুদ মাখাতে এটা খুব সুন্দর গন্ধ হয়ে গেছে। আজকে আমি ভাপার মতো করেই বানাচ্ছি, ভাজছি না মাছগুলোকে। ইলিশ মাছটা ভাজলে সামহাও মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কিন্তু ইলিশ মাছের ভাজা খেতে খুব ভালো লাগে, ভাজা আলাদা, প্লাস ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে একটু তেলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আমি টকিং অ্যাবাউট ঝোলে, হ্যাঁ ঝোলে লাগে না, ইলিশ মাছ এত নরম মাছ হয়, তো সেই কারণে আমি একেবারেই প্যানে এটাকে এভাবে মেখে রেখে দিচ্ছি, এটাই ভাপার মতো হয়ে যাবে আর কি, একদম লো ফ্লেমে বানাবো। এবার তোমাদেরকে মাছের ফাইনাল লুকটা দেখাবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়েছে, আমি অনেকটা কাজও এগিয়ে রেখেছি। তো ইলিশ মাছ ডান, আর এদিকে কিন্তু আমার ডালও রান্না হয়ে গিয়েছে, মুগ ডাল যেটা সবজি দিয়ে বানিয়েছি। তার সাথে মাংসের জন্য দেখো মাংসটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি, আর পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর আলুটাকেও আমি ভেজে রেখেছি। তো বলতে পারো অনেকটাই কাজ এগোনো। আর এখানে একটুখানি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, এটা দিয়ে বড়া হবে। তো মোটামুটি ডিনারের অনেকটা প্রিপারেশন ডান, আমাদের লাঞ্চের ভাতও হয়ে গেছে, তো এখন জাস্ট ফ্রেশ হয়ে নেবো। ফাইনালি লাঞ্চ করতে বসলাম, আর আজকেও হয়ে গেছে 3টা, মানে 3টার আগে আমাদের খাওয়া হচ্ছেই না উইকেন্ডগুলোতে না। তবে আজকে অনেক কাজও হয়েছে, ঘর পরিষ্কার করা, রিনি কিচেনেও ব্যস্ত ছিল, আমরা এই রুম টুমগুলোতে আগের দিনও ডাস্টিং করেছিলাম, কিন্তু এত ধুলা পরে আবারও ডাস্টিং করতে হয়েছে। দিদি যে আজকে এসেছিল সে ডাস্টিং করে গেছে, কিন্তু মানে আমাদের আবার ডাবল করে করতে হয়েছে, কিন্তু কারণ জাস্ট উপরি করে মুছে দিয়ে গেছে, আমাদের আবার 2টো বেডরুম পরিষ্কার করতে হয়েছে, সব করে টোরে স্নান করে পুজো দিয়ে এই এসে আমি আর রিনি এখন ফাইনালি লাঞ্চ করতে বসলাম। তো আজকের মেনুতে কি কি আছে রিনি তোমাদের দেখিয়ে দিয়েছে, একবার প্লেটটা তোমাদের দেখাই। তো পাতে রয়েছে ভাত, রিনির মুগ মনোহর, তার সাথে আছে এখানে পনির ভুর্জি, একটা গন্ধরাজ লেবু কালকে যেটা এনেছি, ছানা কাটা হয়েছিল, তারপরে ভেবেছিলাম ওটাকে দিয়ে আমি আবারও বলছি কিন্তু আমার পনির আর ছানা খেতে খেতে আমার মুখ মেরে দিচ্ছে। তার সাথে এখানে আছে ইলিশ মাছ, রাতেরটা আমরা এখনই খেয়ে নিচ্ছি, কারণ রাতের বেলা রিনি আর আমি দুজনই ইলিশ এতটা মানে রিনি খুব পছন্দ করে, কিন্তু রাতের বেলা বসে না। আর তার সাথে কালকের পেঁপের তরকারি, আর সাথে চলেছে টিভি, যেটাতে এখন সিগন্যাল নেই, সিগন্যালটা দিই। আর হ্যাঁ তারপরে কি, তারপরে খেয়ে ওঠে আমাদের এখন আর একটা কাজ আছে, আমার কাজ আছে ডেজার্ট বানাতে হবে, আমার কাজ আছে চিকেন বানাতে হবে। আচ্ছা দুজনেরই কাজ আছে কিচেনে। লাঞ্চ করে আর কোনো রেস্ট নেই, কোনো দুপুরে ঘুম নেই, সোজা কিচেনে চলে এসেছি। এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর রিমো বানাচ্ছে ভাপা দইয়ের প্রিপারেশন নিচ্ছে। কিচেনে ঢুকে চিকেন বানাচ্ছি।
আর একটু একটু কিছু খেতে ইচ্ছা করছে, লাইক মাত্র খেয়ে উঠলে তুমি। আইসক্রিম। না কিছু না, ভাবাতেই হবে তারপরে খাবে। আমার আমল দেস্তাটা দাও আমাকে, একটু আইসক্রিম টাইপ কিছু খেতে ইচ্ছা এটা দিয়ে চাপা দিতে হবে তো। বিকেল 5:30 বাজে আর আমি এখন ছাদে এসেছি কাপড় মেলতে। কাপড়গুলো ধোয়া হয়েছিল কিন্তু সেই দুপুরবেলা 12:30 1টার মধ্যে ধোয়া হয়ে গেছে, ওয়াশিং মেশিনে পড়ে রয়েছিল। আর আমরা দুজনেই ভুলে গেছি যে কাপড়গুলো মিলে আসতে হবে, সেটা যে শুকাতে দিতে হবে। তা এখন হঠাৎ করে খেয়াল হলো। সব কাজ মোটামুটি ডান, রিনি রান্নাবান্নাও হয়ে গেছে, আমার যেটুকু রেডি করার ছিল সেটাও হয়ে গেছে। এখন বাস একটু ঘর দরগুলো ঠিকঠাক করতে হবে, নিজেদেরকেও একটু ঠিকঠাক করে প্রেজেন্টেবল রাখতে হবে। যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে তাড়াতাড়ি করে যাই, প্রচণ্ড গরম। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। আর তোমাদের একটা না ইন্টারেস্টিং জিনিস দেখাই, একদম পিছন দিকে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছ, ওইটা একটু জুম করে দেখাই কি, এই যে এই অ্যাপার্টমেন্টটা, এটাই হচ্ছে শ্রীতনু আর পল্লবীদের অ্যাপার্টমেন্ট। আর একদম উপরের যেটা লাস্ট বিল্ডিং মানে ঘরটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে ওদের বাড়ি। তো একদম টপ ফ্লোর থেকে এখানে যদি একটা রোপওয়ে থাকতো, সোজা এখানে চলে আসতে পারতো, কিন্তু রোপওয়ে তো নেই। এই সুবিধাটা যদি একটা করা যেত খুব ভালো হতো। চলো এবার ওরা রাস্তা ধরেই আসুক। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, একদম জঙ্গলের মাঝখান থেকে তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আবারও। সারাদিনের একটা খাটনির পর এই ফাইনালি গিয়ে দুজনে এখন একটু বসার সময় পেয়েছি, তাও বেশিক্ষণের জন্য না, ভাত ফুটছে। 6:30 বাজে এখন। এক ব্যাচ ভাত হয়ে গেছে, আরও এক ব্যাচ ভাত করা হচ্ছে, বাকি সব রান্নাবান্না ডান, যেটা তোমাদের আগে আপডেট দিয়েছি। এখানে এসে বসেছি একটু হাওয়া বাতাস খাবো করে, না এই গাছের হাওয়াতে আমাদের কিছু হবে না, জাস্ট বাইরের থেকে হাওয়া বাতাস খাবো করে বসেছি, কিন্তু মোটেও হাওয়া দিচ্ছে না। আর আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, যে কারণে প্রচন্ড বেশি গরম লাগছে। কিন্তু রুমের জানলা টালনা সব খুলে ফ্যান ট্যান চালিয়ে ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রেখেছি, মানে আমরা বাইরে এসে বসেছি আর রুমটাকে ওইভাবে বসিয়ে এসেছি। এই সময়টা অ্যাকচুয়ালিতে একটু কষ্ট হয়ে যায়, কারণ অফিস থেকেও যখন আমরা আসি এই সময়টাতে, জেনারেলি এই সময়টাতে বাড়িতে ঢোকা হয়, আর তখন হিটটা অ্যাকচুয়ালি ছাড়ে, তো তখন এই হিট রিলিজের ইয়েটা না, মানে তাপটা না আর নেওয়া যায় না। এনিওয়ে এইসব আর বলে লাভ নেই, 2 মাস একটু কষ্ট করতেই হবে, জানি আমরা, তো কষ্ট করবো আর কি। নিজেও রেডি হয়ে গেছি হোস্ট হিসাবে, আর ঘরও একদম সাজানো গোছানো ডান। অনেকদিন বাদে কেউ আসছে, অনেকদিন বাদে আমরা এরকমভাবে রুম টুম সাজালাম। বেসিক্যালি সাজানো আর কি অ্যারেঞ্জ করা মোটামুটি ঠিকঠাকই থাকে, কিন্তু এত আনঅর্গানাইজড হয়ে যাই আমরা, সময় হয়ে ওঠে না। আর আজকে অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে, কারণ প্রচুর ডাস্টিং হয়ে যায়, সমস্ত কিছু খুব ক্লিন লাগছে, ভালো লাগছে। আর কিচেনও সমস্ত কিছু রেডি, লাস্ট এখন ফিনিশিংয়ের জিনিসপত্রগুলো হচ্ছে, যেমন ধরো আমপান্না। আজকে আমাদের মেনুতে আছে আমপান্না, তো সেটাই রিমো এখন রেডি করছে। আমপান্না একদম রেডি, এটা গ্রিন লিকুইড কিছু একটা মনে হচ্ছে। আর আমি বানাবো হচ্ছে চাট, তার জন্য আলু সেদ্ধ করে রাখা হয়েছে, স্যালাডও রেডি, আর এখানে চপড ভেজিটেবলস আছে যেটা দিয়ে বানানো হবে মাখানা চাট। আর এখানে তো রাইস আছে, ডাল আছে, সেটা সকালেই তোমাদের দেখিয়েছি, নিচে আছে মাছ, আর এখানে দেখো চিকেনগুলোকে অলরেডি সার্ভ করে রেখেছি। তো অলমোস্ট সব কিছু ডান। যাদের আসার কথা তারা তো এখনো আসেনি, তবে অ্যামাজন থেকে একটা ডেলিভারি চলে এসেছে। রিনি কই, পার্টি কই? তোমার, এটা আমার আমারই জিনিস আসে আমার। নো, চটিটা অর্ডার করেছিলাম যে। ও সেই যারা আসার তাদেরকে একবার ফোন করো। নিয়ে বলছি, আমার পছন্দ খুব। খোলো দেখো তো কেমন এসছে। এই ব্র্যান্ডের ফার্স্ট টাইম অর্ডার করেছি, দেখা যাক। রিমো আমাকে চটি জুতা গিফট করে যাচ্ছে। আমি জুতা? চটি চাটা নই। চটি চাটা। এটা হচ্ছে রিনির নতুন চটি, খুব ভালো হয়েছে। ক্যারট কালারের চটি। এটা ইয়োহো ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডটা তোমাদের দেখাই, হ্যাঁ ইয়োহো ব্র্যান্ডের চটি। এটা বেশ নিউ ব্র্যান্ড, আর comfortable, অ্যাকচুয়ালিতে খুব কমফোর্টেবল। এটা আমার ম্যানেজার রেকমেন্ড করেছে এই ব্র্যান্ডটা, তাই আমি ভাবলাম একবার অর্ডার করে দেখি। এদের জুতোগুলোও কিন্তু খুব সুন্দর, এদের জুতোগুলো একবার চেক আউট করো। তোমাকে বলছি আমি, জুতোগুলো চেক আউট করো, জুতোগুলো খুব সুন্দর। আমার জন্য একটা অর্ডার করে দেবে। হ্যাঁ কি ওয়াই ও, হ্যাঁ হ্যাঁ, and order for me. No. Yoho. আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জুতো কই খুললে? ও
হ্যালো তাসু, হ্যালো তাসু, আসো বসো তোমরা। হ্যাঁ আমি এরও হাতাছি, কই তোমরা কই? ও এটা অবশ্য হ্যাঁ। বসো বসো। টেস্টি। একবার হ্যাপি ডান্স করো, হ্যাপি ডান্স করো, হ্যাপি ডান্স। কি খাচ্ছ? বাবারে এক্ষুনি পড়তো না, তুলে খেতে হবে না। ঢুকিয়ে দিয়েছে বলতে বলতে উঠতে। তাহলে ফেলবে না আর নিচে। হ্যাঁ কি খুশি। আমাদের এখন চাটের ইভেন্ট চলছে, সামার স্পেশাল মাখানা চাট। ভালো আছে। ফার্স্ট ব্যাচ আমাদের বসে গেছে আজকে, একদম সিনিয়র লোকজন আর সব থেকে জুনিয়র, না ওই সব থেকে সিনিয়র। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? দিদিকে বলো পাপড় খাচ্ছি। পাপ্পল। আর এটা কি? এটা চাচা। আর ভাতটা খাবে না? না, ভাতের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ভাতটা বাদে বাকি সবগুলোর উচ্চারণ হলো। কেমন হয়েছে মা? কেমন হয়েছে ভাত? চাটনি দিয়ে ভাত খাও মা, চাটনি দিয়ে ভাত। ডিনারের পরে এখন ডেজার্টটা দেখাচ্ছি। রিমো বানিয়েছে, এটা ভাপা দই, মনে হয় ভাপা দই বাবা দই উইথ আম আর স্যাফরান আছে। কি বানিয়েছ? ভাপাটা তো ছানা। এটাকে বলা হয় আম ছানা। আরে পিচু পিচু, ফ্রেশ গরমের মধ্যে ফ্রেশনেস, সাম ফ্রেশনেস। হ্যাঁ দাঁড়িয়ে গিয়া বসিয়া বসিয়া। ইজি টাটা, বাই বাই করে দাও। ওই বাবা, পল্লবীরা ওখান দিয়ে, আমরা ব্যাক গেটের রাস্তাটা দেখিয়ে দিলাম, এখন ওরা মেন রোডে চলে এসছে আর আমরাও এরকমভাবে স্কুটিতে যাচ্ছি। কীভাবে বসেছি আমি সেটা আর দেখাতে পারছি না। সবাই তো বেরিয়ে গেছে, এবার আমরা দুজনে নিয়ে বসেছি আমাদের দুজনের আম পান্না। রাত্রিবেলা প্রায় 11:30 বেজে গেছে, 11:30 বাজে আমরা খাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা আম পান্না। যা গরম লাগছিল, এখন এটা খেয়ে একটু আরাম লাগছে। বেশ ভালো, আর খুবই ভালো সময় কেটেছে আজকে, খুব মজা করেছি, খুব আড্ডা মেরেছি। আর পুরো টাইমটা তো তাসি মানে তাসি সবার অ্যাটেনশন নিয়ে নিয়েছে, আর কাউকে কথা বলতে দিচ্ছে না। অবভিয়াসলি আমরা ভিডিও করতে পারিনি ওইভাবে, সারাক্ষণের জন্য একটা ক্যামেরা লাগিয়ে রাখলে ওর অ্যাক্টিভিটিসগুলো তোমরা দেখতে পারতে। জাস্ট টু গুড, টু কিউট আর টু এনার্জেটিক। যাই হোক, বাচ্চারা তো এরকমই হয়, আর আমরা এখন এটা এনজয় করি। একটু পরে আসছি। ঘড়িতে সময় এখন বাজে 12:30। তখন তোমাদের বললাম 11:30 বাজে ওরা বেরোলো, কিন্তু তারপরে আমাদের এখন কিচেন পরিষ্কার করা হলো। কিচেনের সব বাসনপত্র ধুয়ে এই যে টেবিলের উপরে সব অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো আমাদের যত কিচেন ছোট, তো কিচেনে ধুয়ে টুয়ে রাখা যায় না, টেবিলের উপরে সব অ্যারেঞ্জ করে রাখতে হয়। আর যাই হোক, অনেক দিন বাদে কেউ বাড়িতে এসেছে, বাড়িটাও গুছানো হয়েছে। পরিষ্কার তো করা হচ্ছিলই পয়লা বৈশাখের জন্য, কিন্তু বাড়িটাকেও একটু গুছিয়ে তোলা হয়েছে এই কারণে। নিজেরও সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ রিনি, আর একজন নেই, কোনোখানে হোশ নেই। যাই হোক, এই যে ও আচ্ছা তুমি এখানে, বলছি অনেক দিন বাদে বাড়িটা গুছানো হয়েছে বলো। হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই, এখানে লাইট ফাইট এগুলো তো দেখেছে। এই যে এই জায়গাটা এত কিউট লাগছে, আমাদের এই লাইটটাকে আমরা একটু উপর দিকে উঠিয়ে দিয়েছি। এটা লাভ লেখা লাইট, এটা মিশোর থেকে আনিয়েছিলাম। এখানে এই স্পেসটা আমাদের খুব ভালো লাগে। যাই হোক, মানে এটাকে একটু অ্যারেঞ্জ করার পরে একটু বেশি ভালো লাগছে। একটু বারান্দায় এসে দাঁড়ালাম, এইবারে গরমটা না আর নেওয়া যাচ্ছে না, মানে
প্রচণ্ড গরম, যদিও অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটাতে একটু গরমটা বেশি লাগছে, কারণ একদমই টপ ফ্লোর, তার উপরেই ছাদ আছে, ছাদের থেকে যখন হিটটা রিলিজ করে তখন বেশি গরমটা লাগে। নিচে এই যে এখানে বারান্দা দাঁড়িয়েছি, একটু একটু হালকা একটা ঠান্ডা হাওয়া আছে, আবহাওয়া আছে, কিন্তু হাওয়া চলছে যে তা না। কিন্তু আমরা যে পার্কিংয়ে যাচ্ছি, পার্কিংয়ে কিন্তু এতটা গরম পাচ্ছি না, বা ফার্স্ট ফ্লোরেও যখন হাঁটাচলা করছি তখন এতটা গরম নেই। আই থিঙ্ক উপরে এই টপ ফ্লোর হওয়াতে একটু গরমটা বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই। আবারও বলছি একই কথা, কিন্তু ওই 2 মাস আমাদের একটু টেনে টেনে কষ্ট করতে হবে। আর যেহেতু রেন্টে আছি, হ্যাঁ কুলার বা এসি লাগিয়ে নেওয়াই যায়, অনেকেই লাগায়, কিন্তু আমাদের এতটাও মানে এই 2 মাসের একটু কষ্টের জন্য সারা বছরের বা এত বড় একটা ইনভেস্টমেন্ট করার আমাদেরও ইচ্ছা নেই। 2 মাস একটু কোনো রকম ফ্যান ট্যান এদিকে ওদিকে অ্যাডজাস্ট করে কাটিয়ে নেওয়া যাবে। যাই হোক, একটু সময় বাইরে দাঁড়াই, একটু হাওয়া খাই, আর ব্লগটাকে এখানেই শেষ করছি। এর বাদে এখন অলরেডি 12:30 বাজে, এর বাদে আর তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই। তো আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।